Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন তাহলে তৈরি করি। এর জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর 1/4 কাপ টক দই দিয়ে নিলাম। মাংসের সাথে লবণ আর টক দই ভালো মতো একটু মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে 2 কাপ পোলাওয়ের চাল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটা ভালো মতো কচলিয়ে ধুয়ে ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়েছিলাম, তার মতো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। হালকা করে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম 1 টেবিল চামচ। এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে নিলাম। আমি এখানে প্যাকেটের বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর 5-6টা কাঁচামরিচ। এবার ভালো মতো মশলাটা একটু কষিয়ে নেব। এর জন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম যে মুরগির মাংসটা, সেটা দিয়ে নিলাম। এবার মশলার সাথে মাংসটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা কষানো পর্যন্ত। এর মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে 3 বার নেড়ে দিয়েছিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে চাল ছাঁকনিতে উঠিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে নিচ্ছি। এবার মাংসের সাথে চালটা 2-3 মিনিট একটু ভেজে নেব। আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 4 কাপ পানি দিয়ে নিয়েছি। একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। ঢাকনা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এবার আমি নেড়ে দিচ্ছি। এর মাঝে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম ঢাকনা উঠে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিলাম উপরে। এভাবে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব, 3-4 মিনিটের মতো। এবার আমি ঢাকনা উঠিয়ে নিলাম, নেড়ে নিচ্ছি। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এবার চুলা অফ করে ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিব। বিরিয়ানিটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। দেখলেন তো, খুব সহজে তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি রেসিপি। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।